ক্লাইডুংস্টুকে বেনেনেন, অনেকগুলো শব্দ হচ্ছে, হয়তো অনেকের জন্য কঠিন হইতে পারে। প্রথমে আমরা জানি বেনেনেন হচ্ছে একটা ভার্ব, যেটার অর্থ হচ্ছে কল করা, ডাকা, নাম দেওয়া, ঠিক আছে। আর ক্লাইডুংস্টুকে হচ্ছে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ক্লাইডুং, যেটাকে আমরা ড্রেস অথবা ড্রেস হিসাবে চিনি, কাপড় চোপড়। স্টুকে হচ্ছে পিস, যেন ক্লাইডুংস্টুকে সাধারণত কাপড়, ড্রেস বোঝানো হয়। ক্লাইডুংস্টুকে বেনেনেন মানে হচ্ছে আজকে আমরা কিছু ড্রেস আপের যে কিছু নাম, সেইগুলা জার্মান ভাষায় শিখবো। সবগুলো আমরা কভার করতে পারবো না, কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো শিখবো, ঠিক আছে। সবচেয়ে সচরাচর আমরা কি ইউজ করি? ফর এক্সাম্পল, আমি একজন ম্যান হিসাবে শুরু করি, ঠিক আছে। আমি যদি এখানে একটা চার্টই করি, ঠিক আছে। ফর এক্সাম্পল, মান, ফ্রাউ, ওকে। মান হচ্ছে টিপিক্যালি কি পরে? মান পরে হচ্ছে শার্ট। শার্টকে জার্মান ভাষায় বলা হয় হেমড, এবং আর্টিকেল হচ্ছে দাস হেমড, ঠিক আছে। তারপরে মান কি পড়তে পারে? হোজা। এখন ফ্রাউ কিন্তু হ্যান্ড পড়তে পারে, ঠিক আছে, সেটাতে আমরা গেলাম না, আসলে টিপিক্যালি। তারপরে কি আছে? প্যান্ট। প্যান্ট হচ্ছে হোজা, এবং হোজা হচ্ছে দি হোজা। তারপরে কি আসতে পারে? প্যান্টের পরে টি শার্ট। টি শার্ট আমরা সবাই পরি, যেটা সিম্পল। টি শার্ট হচ্ছে জার্মান ভাষায় টি শার্টই, এবং সেটা দাস টি শার্ট। তারপরে কি আসতে পারে? তারপরে আসতে পারে হচ্ছে আমরা স্যুটে যেতে পারি, ঠিক আছে। স্যুটকে কি বলা হয় জার্মান ভাষায়? স্যুটকে বলা হয় হচ্ছে আনসুক। আনসুক হচ্ছে একদম মানে উপরেরটাও নিচের পার্ট, দুই পার্ট। এবং আনসুক হচ্ছে দেয়ার আনসুক, ঠিক আছে। তারপরে কি পড়তে পারি? জার্মানিতে এখন প্রচুর শীত, কালকে থেকে 0 ডিগ্রি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কি দরকার? জ্যাকেট দরকার এই সময়। জ্যাকেটকে আমরা কি করতে পারি? জ্যাকেটকে জার্মান ভাষায় বলা হয় ইয়াকে, এবং সেটা হচ্ছে দি ইয়াকে। তো এখানে 5টা শব্দের সাথে আমরা পরিচিত হলাম, যেগুলো হচ্ছে আমাদের ড্রেস আপের নাম হইতে পারে। এখন চলেন মেয়েদের সাথে কি হইতে পারে। মেয়েদের ক্ষেত্রে হইতে পারে যেমন সচরাচর যে ড্রেস, অথবা আমাদের দেশের ছোটবেলা আমরা ফ্রক বলা হইতো, সেটাকে মেয়েদের জন্য বলা হয়। এই জিনিসগুলো তো আছেই, এটা সবার কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়। এর বাইরে যেটা হইতে পারে, যেমন হইতে পারে ক্লাইড, ঠিক আছে, এবং সেটা হবে হচ্ছে ডাস ক্লাইড। ডাস ক্লাইড হচ্ছে মেয়েদের একটা ড্রেস, যেটা আমরা সচরাচর দেখে থাকি, ঠিক আছে। তারপরে কি হইতে পারে? তারপরে হইতে পারে ক্লাইডের পরে আসতে পারে হচ্ছে টপ। এদের ক্ষেত্রে সেই টপকে হইতে পারে হচ্ছে বলা হয় ও দা টাই, ডাস ওভারটাই, সেটাকে বলা হয় ওভারটাই। তারপরে আর কি থাকতে পারে? তারপরে থাকতে পারে হচ্ছে রক। রককে বলা হয় রক, এবং রক হচ্ছে দেয়ার রক, ঠিক আছে। দেয়ার রক। তারপর আর কি হইতে পারে, ঠিক আছে। সচরাচর আনসুক তো হচ্ছে আনসুকি হবে, ইয়াকেও হচ্ছে ইয়াকে হবে। মেয়েরা কি করতে পারে? অনেকে ওভারকোট পরে, ঠিক আছে, ছেলেরাও পরে। সেক্ষেত্রে যদি ওভারকোট হয় তাহলে সেটাকে বলা হয় মান্টেল, এবং মান্টেল হচ্ছে দেয়ার মান্টেল। তারপর আর কি থাকতে পারে? অনেকে শীতকালে হচ্ছে শাল পরে। শালকে জার্মান ভাষায় বলা হয় শাল, এবং এটা দেয়ার শাল। সো অনেকগুলো ক্লাইডুংস্টুকের নাম আমরা শিখে ফেললাম, এবং আপনাদেরকে একটা অফকাবে দেব। সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা যে আর্টিকেল গুলো সহ বলছি, সেটা তো অবশ্যই
শিখবেন, পাশাপাশি আপনাদের কাজ হচ্ছে প্লুরাল ও শিখা, ঠিক আছে? যেমন একটা যদি আমি এখানে করে দিই, সেটা হবে যেমন হ্যামডের প্লুরাল হবে হচ্ছে হ্যামডেন, ঠিক আছে? তখন আর্টিকেল হয়ে যাবে কি দি হ্যামডেন হয়ে যাবে। একইভাবে সবগুলা ক্লাইডংস্ট্রোকের আমাদেরকে ইন্ডিভিজুয়ালি প্লুরালও শিখতে হবে, ঠিক আছে? সো আমি বলবো ফিল স্পাস দাবাই।